তো ওখানে যাওয়ার সাথে সাথে আমার কাছ থেকে মোবাইলটা ছিনাই নিয়ে নিল। ভাই এরকম করতেছেন কেন? বলেন না ভাই, কোথাও আমি পরে কথা বলতেছি, মোবাইলটা আমি পরে দিয়ে দিচ্ছি। কোথায় তোরা এখানে বসো, কত ভাই আমি এগুলোকে জানতে পারি কি হচ্ছে এগুলা? কথা না আমি এটা পরে জানবেন। কথা স্যার ওখানে গেলে খুব ভালো জায়গায় যাবে, ভালো থাকবে, এখান থেকে ওখানে নিরাপত্তা থাকবে, এই বলে আমার কথা শেষ। কতজন আসছিল বা কে কে এখানে আসছিল? আসলো, আমি তো আমি সদস্য আছি, বাইরে ঘেরাও করেছিল। আর এখানে 6-7 জন ছিল ঘুরে। বাইরে কতজন ছিল? বাইরে বাইরে করলে আমি বলতে পারবো না। 10-11 জন ছিল। আচ্ছা, ওনার কাছ থেকে শুনি। আপনিও তো ছিলেন যখন নিয়ে যায়? হ্যাঁ সর্বপ্রথম আমি ছিলাম। হ্যাঁ, আপনি সর্বপ্রথম ছিলেন। প্রথম থেকে একটু ঘটনাটা বলবেন তো কিভাবে মানে কি হয়েছে? দুইটা গাড়ি আসছে, ডিবিগুলো এখান এ পাশ দিয়ে চলে গেল আগে দক্ষিণ পাশে যাওয়ার পর আবার 10 মিনিট পর আবার ব্যাক দিল গাড়িগুলো। এখানে আমার আসে বলতেছে এখানে বাসা কে থাকে, এখানে এমপি সাহেব আছে। আমি বললাম যে আছে। ওদের আমরা তো ঢাকা থেকে আসছি মেহমান, সে মিষ্টি নিয়ে আসছি। মিষ্টিগুলো ও পাশে দেবো না এই পাশে দাঁড়ান, আমার কাকা আছে, এই কাকার কাছ থেকে যাইতে হবে, পরামর্শ নিতে হবে, তারপরে ও মানে এমপি সাহেবকে কাকা আর কি দেখাশোনা করা যায় যে গেস্ট যদি বাইরে আসে। তখন কাকাকে আমি আনতে গেছি, আনার পর মনে করেন যে ওরা ভিডিও করে সবাই গেটে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর মনে করেন যে ছেলেগুলো ছিল এখানে সবার মোবাইল টোবাইল নিয়ে কাউকে বাইরে পাঠিয়ে দিছে, কাউকে মনে করেন মোবাইল নিয়ে নিছে। সবাই তো আতঙ্ক খেয়ে গেছে। খাওয়ার পরে মনে করেন এই তো উপরে চলে গেলো, 3 তলায় চলে গেলো। 3 তলা যাওয়ার পর কি যে স্যারের সাথে কথা বললো, তো গাড়িগুলো মনে করেন যেখানে আসার পর স্যারকে নিয়ে চলে গেছে। কতজন আসছিল, কে কে আসছিল? মানে 11 জন আসছে মনে হয়। গাড়ি কটা ছিল? গাড়ি একটা পুলিশের গাড়ি আর 2টা ডিবির গাড়ি। 3টা গাড়ি ছিল টোটাল। 3টা গাড়ি ছিল। এখানকার থানার কেউ ছিল? এইখানকার থানার পরে আসছে এরা, পরে এসছে। পরে আসছে এরাই ফোন দিয়ে নিয়ে আসছে। এই যে ওসিকে মনে হয় আরও ওই ডিবিগুলার একজন কে জানি মনে হয় ওকে আরও আবার গালি, এত লেট করে কেন আসলাম, ওসিকে গালি দিচ্ছে? ওসিকে গালি দিচ্ছে। বলবেন। আমি আমি প্রথমে খাওয়াতেছিলাম টেবিলে বসে। তারপর প্রথমে 2 জন আসলো, তারপর তার পিছে পিছে আরেকজন আসলো। ওরা বললো যে স্যার কোথায় বাবু? আমি বললাম যে স্যার তো উপরে আছে, এখন তো রেস্টে আছে, এখন তো দেখা করা সম্ভব না। ওরা বলতো যে আমরা ঢাকা থেকে আসছি, একটা ইমার্জেন্সি মেসেজ দেওয়ার আছে স্যারকে। স্যার আপনারা তাহলে এইখানকার যে ডাক্তার আছে কে করবো আমার থেকে বড়, ওনার সাথে কথা বলেন। ওনারা তখন বাইরে চলে আসলো, জানি না কথা বলছে কিনা। কিছুক্ষণ পর আরও লোক গেল, বলতেছে স্যার কি উপরে আছে? বললাম আছে। আর কেন? তখন ওরা বলতেছে স্যারকে একটা জরুরি মেসেজ দেওয়ার আছে। তারপর তারপর আর কি বললাম দেওয়ার আছে তো কে করবো কাকার সাথে কথা বলেন। তারপর ওরা আর কথা শুনলো না আর কি, আমাকে বলতেছে চলো। বলছে আমি মনে করলাম কোনো সম্মানী ব্যক্তি, হয়তো কোনো আশেপাশে বড় অফিসার হবে, দেখা করবে এমনি। পরে আমি নিয়ে গেলাম একজন কাকে, পরে দেখতেছি একজন কাকে নিয়ে গেলাম। উনি রুমে ঢুকলো, স্যারের সাথে কথা বললো। উনি যেন কার সাথে যেন ফোনে কথা বলতেছিলেন তখন আর কি কথা বলতেছিলেন। ওনাকে বললেন যে স্যার রুটি খাইলো, খাইলো আর কি, এইগুলা বললেন। তারপর তারপর কি করলো, ওই যে তারপর পিছন থেকে আরও একজন আসলো। আমি আর কি যখন যাই উপরে তখন আর কি রান্নাঘর বন্ধ করে যায়নি, তখন আর কি রান্নাঘর বন্ধ করার জন্য আমি নিচে আসলাম। পরে আমাকে সিঁড়িতে আটকায় দিল একজনের পর আরও একজন আসলো। প্রথমে তো ওরা সাধারণত সিভিলে ছিল, তারপরে দেখলাম যে সিভিলে ছিল, প্যান্টের মধ্যে গান ছিল। তারপর লক্ষ্য করলাম, তারপর জিজ্ঞাসা করলাম আপনারা কি পুলিশ থেকে আসছেন? তারপর উনি বললো হ্যাঁ। তারপর উনি আমার পরিচয় জিজ্ঞাসা করলেন যে আমি কী করি। আমি বললাম যে আমি এখানে কাজ করি, স্যারের দেখাশোনা করি। আর তারপর জিজ্ঞাসা করলো তুমি কিসে পড়ো? আমি কলেজে পড়ি, এইটা বললাম। নিয়ে যাওয়ার সময় কি হলো? তারপর আমাকে ওইখানে আটকে দিল, আমাকে ওইখান থেকে আর নড়তে দিল না। আমি বললাম যে আমি বাইরে যাই তালা বন্ধ করে আসি রুমটা, আমাকে যাইতে দিল না ওইখান থেকে। তারপর আমার কাছে ফোনটা চাইলো, প্রথমে ফোনটা নিল না। তারপরে উপরে যাওয়ার পর আমাকে ডাকলো, আমি গেলাম না। পরে আবার ডাকলো, তখন গেলাম। যাওয়ার পর দেখতেছি স্যারকে ওরা অনেক রুমে প্রায় তখন 10 জনের উপর ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর আমাকে বলতেছে তুমি চলো আমাদের সাথে চলো, তুমি স্যারকে যায় রিসিভ করে নিয়ে আসবা। আমরা খালি ছোট্ট একটা জিজ্ঞাসাবাদ করবো, জিজ্ঞাসাবাদ ছাড় দেবো, তুমি নিয়ে আসবা, তুমি স্যারের সাথে চলো। প্রথম অবস্থায় স্যারকে নিয়ে গেলো তারপর স্যার কিন্তু ওষুধ খায়নি। আমি বললাম যে স্যার ওষুধটা খাইনি আগে, কখন না কখন হয়, সময় মতো ওষুধ খাওয়াটা ভালো। তারপর আমি ওষুধ খাওয়াটা দিলাম।
ওষুধ খাওয়ারও সময় দিচ্ছিল না, দ্রুত দ্রুত মানে এত দ্রুত গতি ছিল যে খুব মানে খুবই ব্যস্ত ছিল ওরা। তারপর ওষুধ খাওয়াই, তারপরে স্যারের একটু পোশাক টোশাক জুতা টুতা পরাই দিলাম, পরাই দিয়ে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসলে আমাকে গাড়িতে উঠাইলো। গাড়িতে কয়টা গাড়ি ছিল? গাড়ি সামনে একটা পুলিশ পিক আপ ছিল, পিছনে একটা মাইক্রো ছিল, আর মাঝখানে একটা মাইক্রো ছিল। আমাদের মাঝখানে উঠেছে, মাঝখানে গাড়িটাতে উঠেছে। পিছনে অলরেডি একজন দুইজন চড়া ছিল, সামনে ড্রাইভার ছিল, ড্রাইভার। তারপর আমাদের অপোজিটে একজন উঠলো, তারপর স্যার মাঝখানে উঠলো, তারপর আমাকে উঠাইলো, তারপর আমার সাইডে আরেকজন উঠলো, তারপর সামনে একজন অফিসার উঠছে আর কি। ওদের মুখেই শুনলাম আর কি উনি নাকি অফিসার উঠলো। তারপর রওনা দিলাম। রওনা দেওয়ার পর রুইহা রেল গেট, মানে যেখানে আমাদের রুইহা রাস্তাটা ক্রস করছে রেলটা, আমাকে ওইখানে ব্রেক দিয়ে বললো যে বাবু তুমি নামো। দর্শক, এটি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া থানা। আমরা এখন রুইয়া থানায় আছি। এটা সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের বাসা। এখান থেকে কিন্তু তাকে কিছুক্ষণ আগে আটক করে নিয়েছে, এমনটাই কিন্তু তার পরিবার অভিযোগ করছে, আমরা যেটি শুনলাম। আর এই ঘটনার বর্ণনা কিন্তু দিয়েছেন তার বাসায় যারা থাকে এবং তার আত্মীয় স্বজনরা, তারা কিন্তু জানিয়েছেন যে রমেশ চন্দ্র সেনকে নিয়ে যাওয়া হয়েছে, সেটি কিন্তু তারা জানিয়েছেন। তাকে নিয়ে গেছে আটক করে, সেটি কিন্তু স্থানীয়রা এবং তার যে স্বজনরা আছে সেটি কিন্তু জানিয়েছেন। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট জানার চেষ্টা করবো খোলা জানালার মাধ্যমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।